হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালোই আছো। তো তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে আজকে সকাল থেকে একটি ব্লগ শেয়ার করছি। তো চলো কন্টিনিউ করতেই থাকো। আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। একটা মেয়ের কাছে সবচেয়ে স্বর্গের জায়গা হলো সংসার। আর সংসার যখন দেখবে তুমি নিজের মতো করে গুছিয়ে রাখছো, তখন সেই জায়গাটা এত সুন্দর লাগবে। আর যখনই দেখবে তুমি নিজের সংসারকে ভালোবাসতে শিখেছো, তখন কাজগুলো করতেও তোমার এতটুকু কষ্ট হবে না। সারাদিন কাজ করতে করতে কেমন যেন দিনগুলো চলে যায়। আর সত্যি আমার সংসারের কাজ করতে ভীষণ ভালো লাগে। যেহেতু সংসারটাকে ভালোবাসি, তাই কাজগুলো করতেও আমার বিরক্তি মনে হয় না। কখন কখন যেন কাজগুলো করে নিই বুঝতেই পারি না। আর যেহেতু অমি পাপা রয়েছে, তাই যখনই আমি দেখি যে ও ঘুমোচ্ছে, তখনই ভাবি এবার কি কাজগুলো করব, কোন কাজটা আমার অগোছালো করে রয়েছে সেগুলোই গুছানোর জন্য চিন্তা করতে থাকি। তো এত ভালো লাগে, কখনো কখনো হঠাৎ মনে হয় থাক না, আর না হয় করবো না আজকে। কিন্তু তারপরে ভাবি না, না করলে আমারই দেখতে ভালো লাগে না। আর একটা ঘরের মধ্যে বিছানা, আলনা আর যে সরঞ্জামগুলো আসবাবপত্রগুলো থাকে আমাদের, ওগুলো আশেপাশের জিনিসগুলো হালকা করে গুছিয়ে রাখলে এত সুন্দর লাগে দেখতে। তো সেই জন্য আমি ভাবলাম আজকে মেয়ের ছুটি আছে, আর ঘরে ভালো ঝুলও পড়েছিল। তো তাই ভাবলাম ঝুলগুলো ঝেড়ে নিয়ে, এই যে দেখতেই পেয়েছো ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপরে বিছানাগুলোও ঝেড়ে নিচ্ছিলাম। তো বেডশিটগুলো সব তুলে দিয়েছি, আর ভাবলাম নতুন বেডশিট পেতে নেব। তারপরে ভালো করে ঘর দোরগুলো ঝাড় দিয়ে নেব। তারপরে আরও কাজ রয়েছে। তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে নিই, কারণ যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমারই আরও পরের কাজগুলো করতে পারবো। আর যেহেতু এখন অমি পাপা ঘুমিয়ে রয়েছে, তাই এর মধ্যে তাড়াতাড়ি করে নিতে পারলে আমার আর ঝামেলাটা কম হয়। তো এই যে সব বেডশিটগুলো পাতা হয়ে গিয়েছে আমার, ওই ঘরেরও হয়ে গিয়েছে, আর এই ঘরেরও সবগুলো গুছিয়ে নিলাম। আর সংসারের সমস্ত কাজগুলো যেহেতু আমাকে একা হাতে করতে হয়, সেই মেয়েকে স্কুলে দিতে তো ভাগ্নি যায়, নিতে যাওয়া থেকে শুরু করে বাজার করা, রান্নাবান্না করা সব কিছুই। আর যেহেতু রুমি পাপা ছোট রয়েছে, ওর সমস্ত দায়িত্ব তো বুঝতেই পারছো। তাই আমি সকালে উঠে সেভাবেই কাজ শুরু করি, যে কাজটা শুরু করলে আমার সব কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো যেহেতু আজকে বললাম মেয়ের স্কুল নেই, তাই ভাবলাম যে আজকে ঘরের ঝুলগুলো ঝেড়ে নিয়ে সমস্তটা ভালো করে পরিষ্কার করে নিই। ভাগ্নির স্কুল রয়েছে, ভাগ্নি এখন স্কুলে চলে যাবে, তো তাড়াতাড়ি করে তাই করে নিচ্ছি। আর ওদিকে আমার তো হয়ে গিয়েছে বাকি কাজগুলো। এদিকে এই যে ঝাড়ু দেওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে, এখন তারপরের কাজগুলো করে নেব। আর হ্যাঁ, কে কোথা থেকে আমার ভিডিও দেখো, তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা সাথে থাকতে পারো। সবারই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু আমার তো সেটা আর হলো না। আর ভবিষ্যতেও হবে কি হবে না সেটাও জানি না, কারণ আমি নিজে থেকেই ওভাবে কিছু চেষ্টা করিনি দাঁড়ানোর। আর কি বলতো, যেহেতু আমার হাজব্যান্ড বাইরে থাকে, বাচ্চাগুলো এমনিতেই বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে রয়েছে। আর আমি যদি কিছু করার চেষ্টা করি, পার্মানেন্ট নাই বা হলো পার্ট টাইমই হলো, তাহলে আবার সেই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হবে। আর সেটা আমি একদমই চাই না, বাবা মা ছেড়ে বাচ্চাগুলো মানুষ হোক। তাই এই বাড়ি সামলে যেটা শুরু করেছি, ইউটিউবই শুরু করেছি। জানি না ভবিষ্যতে কোনোদিনও প্রতিষ্ঠিত হতে পারবো কি না, কিন্তু তোমরা যদি আমাকে একটু একটু করে ভালোবাসা দাও, তাহলে একদিন না একদিন সত্যিই প্রতিষ্ঠিত হতে পারবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরগুলো মোছা কমপ্লিটই হয়ে গিয়েছে।
আর এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। এদিকে বাসনও বের হয়েছে বেশ কয়টা, আগে মেজে নিয়েছিলাম, এগুলো রান্নার পরের আবার বাসন। তো জানি না আমার এত বাসন যে কেমন করে বের হয়। অনেককেই দেখি যে কত কম বাসনের মধ্যে রান্না হয়ে যায়, কিন্তু আমার অনেক গাদা গাদা বাসন বের হয়। জানি না তোমাদের কি আমার মতোই হয়, বলিও তো একবার আমাকে। তো বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, আর এদিকে বেসিনটাও ভালো করে মেজে নেব, কারণ বেসিনটা নোংরা হয়ে থাকলে না আমার একদম ভালো লাগে না, কেমন যেন নিজেকেই বিচ্ছিরি বিচ্ছিরি লাগে দেখতে। তো এই জন্য মেজে নিয়েছি বেসিনটাও, আর এদিকে সবগুলো বাসন ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে বেসিনটাকে ধুয়ে ভালো করে আমি কাপড় দিয়ে মুছে রাখি। এই যে মুছে নিচ্ছি, কারণ মুছে নিলে না সেই জলের ছোপগুলো আর দেখা যায় না, আর বেসিনটাও সুন্দর লাগে চকচক দেখতে। তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে সিঁড়িটাকেও একটু ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ সিঁড়িটাতে আমার এত পাখির অত্যাচার হয়। প্রতিদিন প্রতিদিন কোথা থেকে যে এত নোংরা এনে ফেলে সিঁড়ির মধ্যে, তো ভীষণই নোংরা করে দেয়। আর যেহেতু সিঁড়িটাতে দিনে বেশ কয়েকবার উঠতে হয়, সিঁড়ি সব নোংরাগুলো ঘরে এসে পড়ে। তো তারপরে যে চলে এসেছিলাম, কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই কেচে নিচ্ছি। তেমনটাভাবে নোংরা না হলেও হালকা হালকা নোংরা হয়েছিল। আমি অমি পাপাকে নিয়ে ভয়েস দিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ওর কথাগুলো সবগুলো শোনা যাচ্ছে তাই। আর যেহেতু অমি পাপা ছোট, তাই প্রতিদিন অনেকটাই কাপড় বের হয়। তো চলো সবগুলো ধুয়ে নিই তাড়াতাড়ি করে। তো কাপড়গুলো সবগুলো ধুয়ে নিয়ে এসেছি মেলার জন্য। এসে দেখছি, এই যে দেখতেই পাচ্ছ, এই যে কত পাখির ডানা, নোংরা, কোথাকার গাছ ঘাস সবগুলো পাখিগুলো নিয়ে এসেছে। ওই যে বললাম সিঁড়ির উপরে টিনের নিচে সব পাখিগুলো বাসা বাঁধে। আর প্রতিদিন প্রতিদিন কোথা থেকে যে এত নোংরা নিয়ে আসে, তাই ভাবলাম ছাদটা একটু ভালো করে ঝাড়ু মেরে নিই, তারপরে কাপড়গুলো মেলবো। তো এই যে সব কাপড় মেলা হয়ে গেল আমার। আর গাছগুলো দেখেছি আগের দিন জল দিয়েছি, এখন এত রৌদ্র হচ্ছে, প্রতিদিন প্রতিদিন জল না দিলে কেমনভাবে শুকিয়ে যাচ্ছে। তো যেহেতু দেখলাম অমি পাপাও এখনও ওঠেনি, তাই তাড়াতাড়ি করে গাছগুলোতে জলও দিয়ে নিলাম। ফাইনালি আমার সব কাজ কমপ্লিটই হয়ে গিয়েছে। স্নান করে চিরুনি করছিলাম, সেই সময়েই ডেলিভারি বয় ফোন করে বলল পার্সেল এসেছে। তো গিয়ে নিয়ে নিলাম পার্সেলটা, আর এখন চলে এসেছি সোজা উপরের ঘরে। যেহেতু আমার ঠাকুর ঘরটা আর এই ঘরটা পাশাপাশি, তাই যখন আমি পুজো দিতে আসি ঠাকুর ঘরটা মোছার জন্য, তখনই এই দুটো ঘর মুছে নিই, তাহলে সময়টাও কম লাগে আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে এই যে পুজো দিতে চলে এসেছি, তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিলেই আমার আজকের কাজ শেষ হয়ে যাবে। তো পার্সেলগুলো খুলে খুলে দেখছিলাম কি এসেছে। মিশোতে অফার চলছিল, আর এই জামাগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তো আরও কয়টা অর্ডার দিয়েছি, শুধু আজকে মেয়ের জামাগুলো এসেছে। এই যে এত সুন্দর সুন্দর জামাগুলো, আমি তো দেখে ভাবছিলাম এত কম রেটে কেমন না কেমন দেবে, কিন্তু এসেছে যখন জামাগুলো ওপেন করে দেখছি এত ভালো লাগলো আমার। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো চলো তখন থেকে তোমরা আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। ওকে বাই, লাভ ইউ অল, টাটা।